শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে নতুন বছরের শুরু থেকে আপনি এমন কোন কোন অভ্যাস বা কোন কোন কাজ যদি শুরু করেন সারা বছরটা আপনি সুন্দরভাবে থাকতে পারবেন। সারা বছর কেন, হোল লাইফ ভালো থাকতে পারবেন, সুন্দর থাকতে পারবেন। সেই বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। পাশাপাশি একটি টেকনিক আমি এর সঙ্গে অ্যাড করে দেবো, যুক্ত করে দেবো, যে টেকনিকটি আপনার মনের যে কোনো ইচ্ছেকে, শুভ ইচ্ছেকে পূর্ণ করবে বা ম্যানিফেস্ট করবে। তো মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দাদা, আমি খুব বিপদের মধ্যে পড়েছিলাম। 8888টা আমি এঞ্জেল নাম্বারটা চ্যান্ট করে আমি বিপদ থেকে রক্ষা পেয়েছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই ভিডিওর শুরুতে আপনাদের প্রত্যেককে নতুন বছরের 2024 সাল 1 জানুয়ারি এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা রইল। আপনারা প্রত্যেকে পুরো বছরটা খুব সুন্দরভাবে কাটান এবং এই বছর আপনারা আপনাদের যে যে ইচ্ছে রয়েছে, যে যে বিষয় আপনারা এই বছরে কমপ্লিট করতে চান, সেই সমস্ত কিছুকে কমপ্লিট করে উঠুন। ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, আমার গুরু ভগবানের কাছে এই প্রার্থনাই করি। সকলে ভালো থাকবেন। তো আজকের ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে এই নিউ ইয়ারকে নিয়ে। আজকে বছরের প্রথম দিন। এই দিন থেকে আপনি এই কাজগুলিকে যদি স্টার্ট করেন তাহলে আজীবন আপনি সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখুন, কর্মবিহীন কোনো কিছুই হয় না। আপনার কাজ, আপনার কর্ম, আপনার অ্যাকশন, এগুলো আপনাকে বরাবর নিতে হয়েছে, আগামীতেও নিতে হবে। তবে এইখানে যে বিষয়গুলো আমি বলবো বা যে কাজগুলো করতে বলবো, এগুলো করলে কি হবে? এগুলো করলে আপনি আরো সুন্দরভাবে এগোতে পারবেন। আপনার যে গাড়ি, সেই গাড়িটা স্মুথ চলবে। এটা শুধু আমি আপনাদের বলছি না, এখানে আমি যা যা করতে বলছি অলরেডি এগুলো আমি করি। তো সেই বিষয়গুলোই আপনাদেরকে করতে বলছি। এর আগেও অনেক ভিডিওতে আমি এই বিষয়গুলোকে বিভিন্নভাবে বলেছি। আজকে এক জায়গায় করে বেশ কিছু জিনিসকে আমি আপনাদেরকে বলতে চলেছি, যেগুলো প্রত্যেক দিন আপনাদের করতে হবে। এ নয় যে এটা একদিনের টেকনিক, এটা আজীবন আপনাদের করতে হবে। বেশি সময় খরচ হবে না, একটা অভ্যাসে পরিণত করে ফেলবেন, যে প্রতিদিন এটা একটা আপনার অভ্যাস, যে ঘুম থেকে উঠে আপনি এটা দিন দিয়ে দিনের শুরু করুন। এক্ষেত্রে আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন অন্য কোনো প্রফেশনে রয়েছেন, আপনি হাউসওয়াইফ, যে যে কোনো মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের জন্য, এটি ছোট বাচ্চা থেকে বুড়ো, প্রত্যেকের জন্য। সবাই কিন্তু এই অ্যাফার্মেশন বা এই যে জাতীয় বিষয়গুলো আছে, যেগুলো সকালবেলা উঠে আমি করতে বলছি, এগুলো আপনারা করলে ডেফিনেটলি উপকার পাবেন। তো কি কি করবেন? একটা খাতা এবং পেন নিয়ে বসুন, পরপর নোট করুন এবং তারপর এগুলোকে করুন। আজকে থেকেই করুন, আজকে থেকেই করুন। একটু বেলায়ও যদি আপনি করেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সারাদিনের মধ্যে যে কোনো সময়ও করতে পারেন, তবে সকালে যদি এগুলো করে দিনের শুরুটা করেন সেটা বেস্ট হয়। তো সবার প্রথম ঘুম থেকে উঠে আপনি নিশ্চয়ই ধরুন কিছু করছেন, সেগুলো করে নিন। করার পরে আপনি দরকার পড়লে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে এটা করুন, যেটা এখন বলছি। 5টা পয়েন্টকে বলবেন। অবশ্যই এই পয়েন্টগুলো না রেইকির পয়েন্ট, আমি রেইকির 5খানা বিষয় বলছি, যাকে মূলনীতি বলা হয়, 5 প্রিন্সিপাল অফ রেইকি। তো এটা সবাই বলতে পারে, যারা রেইকি শিখেছে তারা তো বলেনি এবং পালনও করেন, যারা রেইকি শেখেননি তারাও এটাকে বলবেন এবং পালন করবেন। ফার্স্ট হচ্ছে জাস্ট ফর টুডে, ডোন্ট গেট অ্যাংরি। আপনি কি বলবেন? নিজেকে বলছেন, আপনি নিজের উদ্দেশ্যেই নিজেকে বলছেন।
আজকের দিনের জন্য আমি কোনো রকম রাগারাগি করব না। সেকেন্ড কি বলবেন, জাস্ট ফর টুডে ডোন্ট ওয়ারি, অর্থাৎ আজকের দিনের জন্য আপনি বলছেন যে আমি কোনো রকম দুশ্চিন্তা করব না, আজকের দিনের জন্য আমি কোনো রকম চিন্তা বা দুশ্চিন্তা করব না। থার্ড কি বলছেন, জাস্ট ফর টুডে ওয়ার্ক হার্ড, অর্থাৎ আজকের দিনের জন্য আমি আমার যে কাজ সেটাকে সৎভাবে করব, কোনো ফাঁকি মারব না। 4 নম্বরে কি বলছেন, জাস্ট ফর টুডে বি গ্রেটফুল, অর্থাৎ আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করব, কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সমস্ত জিনিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, ঈশ্বরের প্রতি, প্রত্যেকটা মানুষের প্রতি, বড়দের প্রতি, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব। 5 নম্বরে কি বলছেন, জাস্ট ফর টুডে বি কাইন্ড টু আদার্স, অর্থাৎ প্রত্যেকের প্রতি নমনীয় একটা মনোভাব জ্ঞাপন করব বা তাকে জানাবো। নমনীয় মনোভাব অর্থাৎ আপনার মনটা নরম থাকবে, আপনি দুম করে রেগে যাচ্ছেন না, মানুষের কথা শুনছেন, তাকে পারলে হেল্প করছেন বা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, বা সে যেটা বলছে সেটা আপনি করছেন, অর্থাৎ আপনার মধ্যে একটা শান্ত ধীর স্থির একটা বিষয় বিরাজ করবে। এই যে 5টা বিষয় বললাম, এই যে বিষয়গুলোকে যদি আপনি মেনে চলতে পারেন, এটা আমার দেওয়া কিছু নয়, এটা ডক্টর মিকা উসুইয়ের দেওয়া পঞ্চনীতি বা 5টি নীতি, যেটা আমাদের প্রত্যেকটা রেইকি হিলার বা রেইকি মাস্টার যারা রয়েছি আমাদেরকে আরো ভেতর থেকে শুদ্ধ করে, ভালো করে, প্রকৃত মানুষ তৈরি করে। তো আপনারাও নিজেদেরকে আগে প্রকৃত মানুষের জায়গায় নিয়ে যান। আপনারা প্রত্যেকেই মানুষ, আমি সেটাই বলছি, আমি অন্যভাবে ব্যাখ্যা করবেন না। যেরকম আমি আমাকে আরো ভালো করার চেষ্টা করছি, আমি সেটাই বলতে চাইছি যে আপনিও আপনাকে আরো ভালো করার চেষ্টা করুন। সবকিছু আমাদের থেকেই, আমরা ওই কথায় আছে না, নিজে ভালো তো জগৎ ভালো, তো ওই অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে বুঝতে হবে। আর একটা বিষয় আছে, এই যে ধরুন রাগ, দুশ্চিন্তা, নিজের কাজকে ঠিকভাবে না করা, ফাঁকি দেওয়া, কৃতজ্ঞ না থাকা, কৃতজ্ঞতা জ্ঞাপন না করা, নমনীয় মনোভাব না জ্ঞাপন করা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শত্রু, বুঝতে পেরেছেন? রাগ যখনই করবেন দেখবেন আপনি রাগের দ্বারা যা যা কাজ করবেন সেগুলো কোনোটাই হিতকারী কাজ না, সেগুলো সবই ধ্বংসাত্মমূলক কাজ। এরপরে আসছে রাগের পরে দুশ্চিন্তা, দুশ্চিন্তা করে আপনি নিজের টেনশন বাড়াচ্ছেন, নিজের বিপি বাড়াচ্ছেন, নিজের শরীর খারাপ করছেন, আমাদের অরা লেভেলে, চক্র লেভেলে ভীষণ ধরনের ক্ষতি হচ্ছে আপনার, আপনার সামনে বিভিন্ন ধরনের অবস্টাকেল, বাধা তৈরি হচ্ছে ওই দুশ্চিন্তার জন্য। পজিটিভ চিন্তা আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু নেগেটিভ চিন্তা করলেই এই বিপদগুলো ডেকে আনবেন, তো এটা করা যাবে না। 3 নম্বর হচ্ছে আপনি আপনার কাজকে সৎভাবে করবেন, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজ যদি আপনি ভালোবেসে না করেন, সৎভাবে না করেন, ঠিকভাবে না করেন, তাহলে তার থেকে রেজাল্ট কি করে পাবেন? কখনোই পাবেন না। পড়ায় যদি ফাঁকি দেই তাহলে পাশ করব কি করে? পরিষ্কার হিসেব। তো এইটা একটা বিষয়। আর একটা কৃতজ্ঞতা, আমরা জীবনে যা কিছু পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই না ঈশ্বরকে, যা কিছু পাইনি তার জন্য ঈশ্বরকে দোষ দিতে থাকি, আমাকে এটা দাওনি, আমার কাছ থেকে এটা নিয়ে নিলে, এরকম বলতে থাকি। কিন্তু যা তিনি দিয়েছেন না চাইতেই, আমরা জন্ম হওয়ার পর থেকে তো আমরা এগুলো চাই না, এমনিই পাই। তো যেগুলো এমনি এমনি পাচ্ছি সেগুলোর জন্য তো কখনো ঈশ্বরকে ধন্যবাদ দেই না, কৃতজ্ঞতা জানাই না, সেটা জানাতে হবে। আর প্রত্যেকের প্রতি নমনীয় মনোভাব, এটা তো দরকারি। প্রত্যেকটা মানুষই তো সমান, তার মধ্যে ঈশ্বরের বাস। তো আপনি আরেকটা ঈশ্বরের মানে মানুষের সঙ্গে যখন লড়াই করছেন, আপনি তো সেই আরেকটা ঈশ্বরের সঙ্গেই লড়াই করছেন, আপনার মধ্যেও ঈশ্বর, তার মধ্যেও ঈশ্বর। তো ঈশ্বর ঈশ্বরে লড়াই হয়ে যাচ্ছে, তো সেটা তো ঈশ্বর কখনো চান না। ঈশ্বর চান প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ধুত্বপূর্ণ আচরণ থাকুক, ভালোবাসার সম্পর্ক থাকুক, তো সেইটা করতে হবে। তো এই হচ্ছে পঞ্চনীতি, মূল 5টি নীতি, এটা মেনে চলুন, দেখবেন লাইফ পাল্টে যাবে। শুধু মুখে বললে হলো না, এটাকে মেনে চলতে হবে। আচ্ছা, এরপরে আসছে কিছু পজিটিভ অ্যাফার্মেশন, যেগুলো আপনি বলবেন। কিরকম? আপনি সবার প্রথম বলবেন, হে ঈশ্বর, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সিম্পল। এরপর বলবেন, আমি সম্পূর্ণ সুস্থ ও শক্তিশালী একজন মানুষ। 3 নম্বরে বলবেন, আমি সবসময় পজিটিভ চিন্তা করি ও সব কিছুকে পজিটিভ দিক থেকে ব্যাখ্যা করি বা বোঝার চেষ্টা করি। 4 নম্বর হচ্ছে, আমি আমার সমস্ত কাজ খুবই নিষ্ঠা ও যত্ন সহকারে করি। 5 নম্বর হচ্ছে, আমি সর্বদা শান্ত ও হাসি মুখে জীবনযাপন করি, প্রতিটি মানুষকে সম্মান করি ও ভালোবাসি। এরপর, আমি খুবই ভাগ্যবান ও সফল একজন মানুষ। ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব,
ধন্যবাদ মহাবিশ্ব। দেখুন কয়েক কয়েক সেকেন্ড সময় লাগলো, জাস্ট এইগুলো করবেন। ওখানে 5টা বিষয়কে বলছেন, আর এইখানে কয়েকটি আমি 7খানা অ্যাড করেছি অ্যাফার্মেশন। ওই 5টা হচ্ছে 5 প্রিন্সিপাল অফ রেকি, এইখানে 7 হচ্ছে 7 পিস আমি অ্যাফার্মেশন করে দিলাম, যেগুলো আপনারা প্রত্যেকদিন বলবেন। এই দুটো মেলালেও আপনার বড় জোর 1 মিনিট খরচা হবে যখন আপনি বলবেন, বুঝতে পেরেছেন? তো এই 1 মিনিট প্রত্যেক দিন যদি আপনি ব্যয় করতে পারেন, আপনার জীবনে আমূল পরিবর্তন আসবেই আসবে। আপনি নিজে স্টার্ট করুন, তারপর আপনার ছোট যারা আছে তাদেরকে বোঝান, বলুন, তাদেরকেও শেখান। দেখবেন সুন্দরভাবে সমস্ত কিছু চলবে, কোথাও কিছু গন্ডগোল হবে না, সবকিছু সুন্দরভাবে চলবে। আমরা নিজেদেরকে যদি আলো তৈরি করতে পারি, পজিটিভ এনার্জি দিয়ে যদি আমরা নিজেদেরকে ভরিয়ে তুলতে পারি, অর্থাৎ আমরা একটা আলো হয়ে যাব, লাইট, লাইক এ লাইট। তো লাইটের ধর্ম কি? সে যেখানেই যায় সেখানে আলো ছড়ায়। তো আপনি যেখানেই যাবেন সেখানে আলো ছড়াবে, পজিটিভিটি চারিদিকে ছড়িয়ে পড়বে। আপনার সংস্পর্শে যিনি আসবেন তিনিও পজিটিভ হয়ে যাবে, তিনিও ভালো হয়ে যাবে, তারও ভালো হবে, আপনারও ভালো হবে, আপনার পরিবারের ভালো হবে, জগতের ভালো হবে। তো সেই কথাকে মাথায় রেখে এই কাজগুলোকে স্টার্ট করুন, এবং এইগুলোকে স্টার্ট করার সবচাইতে ভালো দিন এটাই, বছরের শুরু 2024-এর আজকে 1 জানুয়ারি। তো এই দিন থেকে এই জিনিসগুলোকে স্টার্ট করুন, দেখবেন ভালো থাকবেন। এবার একটা টেকনিকের কথা বলেছিলাম, সেটা আপনাদের বলে দিই। টেকনিকটা আর কিছুই নয়, এই অ্যাফার্মেশন রিলেটেড। এর আগেও আমি এটা আপনাদের বলেছিলাম, বহু মানুষ উপকার পেয়েছেন, বহু মানুষ উপকৃত হয়েছেন, শুনেও খুব ভালো লাগে। তো আমি নিজে উপকার পেয়েছি, আপনাদের শেয়ার করেছিলাম সেই ভিডিওতে। এটা আমি এখনো করছি, ওটা আমি কন্টিনিউ করছি, এখন অন্য বিষয়ের জন্য করছি। একটা উইশ হয়ে গেলে আমি আর একটার জন্য করছি, এভাবে এটা আমি কিন্তু করে যাচ্ছি। তো এই রিসেন্টলিও আমার একটা উইশ পূর্ণ হয়েছে এই টেকনিক করে, রিসেন্টলি ওই সপ্তাহখানিক হলো, রিসেন্টলি একটা উইশ পূর্ণ হয়েছে এই টেকনিকটি করে। সেই টেকনিকটি বলছি, সেটা হচ্ছে জাস্ট আপনি এই বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। কি বলবেন? থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য। আপনার যে শুভ ইচ্ছে আপনি চাইছেন যাতে পূর্ণ হয়ে যাক, সেটা মানি রিলেটেড, জব রিলেটেড, বিজনেস রিলেটেড, রিলেশন রিলেটেড, হেলথ রিলেটেড, আপনার বাস্তু রিলেটেড, আপনার অন্যান্য কোনো বিষয় রিলেটেড, এডুকেশন রিলেটেড, এক্সাম রিলেটেড, আপনার কোনো প্রমোশন রিলেটেড, বা কোনো কাজ আটকে যাচ্ছে সেটার বিষয়, কোনো জায়গায় টাকা দিয়ে আপনি পাচ্ছেন না ধার দিয়ে সেটা রিলেটেড, কোনো লোন স্যাংশন হচ্ছে না সেটা করতে পারেন, লোন শোধ হয়ে গেছে সেটা করতে পারেন, অর্থাৎ যে কোনো শুভ ইচ্ছে আপনি এখানে ম্যানিফেস্ট করতে পারেন এই একই নিয়মে। আপনাকে শুধু বলতে হবে যে আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। ধরুন কারো রিলেশনশিপ খারাপ আছে, তো সে কি বলবে? থ্যাংক ইউ ইউনিভার্স আমার রিলেশনশিপ ঠিক করে দেওয়ার জন্য, বা থ্যাংক ইউ মহাবিশ্ব আমার আর অমুকের সম্পর্ককে সুন্দর করে দেওয়ার জন্য, মধুর করে দেওয়ার জন্য, বা থ্যাংক ইউ ইউনিভার্স আমার আর অমুকের রিলেশনশিপ ঠিক করে দেওয়ার জন্য। যেভাবে খুশি আপনি এই বিষয়টাকে করবেন। শব্দ এদিক ওদিক হতে পারে, কিন্তু এই মূল বিষয় যেটা সেটা সেম থাকবে। আর্থিক বিষয় যদি থাকে আপনি বলতে পারেন ধন্যবাদ মহাবিশ্ব আমার আর্থিক সমস্ত সমস্যাকে ঠিক করে দেওয়ার জন্য, বা আমি আর্থিকভাবে সচ্ছল হয়েছি এর জন্য তোমাকে ধন্যবাদ। ঘুরিয়ে বলতেই পারেন আমার বিজনেস খুব ভালো চলছে, থ্যাংক ইউ ইউনিভার্স আমার বিজনেস খুব ভালো চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স আমার পড়াশুনো খুব ভালো চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স আমি এত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছি। থ্যাংক ইউ ইউনিভার্স আমার প্রমোশন হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইন্টারভিউ আমি ক্র্যাক করতে পেরেছি। তো এই যে ওয়ার্ড মানে সেন্টেন্সগুলো, এই সেন্টেন্সগুলোকে আপনাকে বলতে হবে। এবার এখানে আপনি চাইলে 3টে উইশকেও একই সঙ্গে বলতে পারেন। 3টে কেন, আমি বলবো আপনি বেশিও বলতে পারেন। আপনার ধরুন 5টা আছে তো 5টাও বলুন। এটা খুব সুন্দর একটা টেকনিক। এখানে আপনি পরপর অনেকগুলোর সঙ্গে মানে একসঙ্গে কাজ করতে পারেন। আপনার ধরুন 4টে বা 5টা উইশ রয়েছে, তো পরপর বলে যান ধন্যবাদ ইউনিভার্স আমার এটাকে ঠিক করে দেওয়ার জন্য, আমার এটা পূর্ণ করে দেওয়ার জন্য, আমার ওটাকে ঠিক করে দেওয়ার জন্য, এরকম আপনি পরপর বলে যান। এবার এটাকে রিপিট করবেন। আপনি এভাবে বলতে পারেন যে আপনি প্রথম যেটা বললেন সেটাকেই ধরুন 9বার বললেন, রিপিট করলেন। দ্বিতীয় আর একটা উইশ সেটাও 9বার বললেন। তৃতীয় আর একটা উইশ সেটাও 9বার বললেন। চতুর্থ একটা উইশ সেটাও 9বার বলুন। পঞ্চম যে উইশ সেটাও 9বার বলুন। ষষ্ঠ থাকলে সেটাও 9বার বলুন। তো প্রত্যেকটাকে 9বার করে বলুন। আপনার কাছে যদি সময় কম থাকে 3বার করে বলুন, প্রত্যেকটা উইশকে 3বার করে বলুন। এবার এইটাকে, এই যে পুরো বিষয়টা আপনি করলেন,
এটাকে মাঝে মাঝে আপনাকে রিপিট করতে হবে। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনি এটা রিপিট করতে পারেন। আর এই যে আজকে আমি যা কিছু বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু অশৌচেও করা যাবে, কাল অশৌচেও করা যাবে, পিরিয়ড চলাকালীন করা যাবে। কোনো সময় এমন নেই যে সময় আপনি এটা বন্ধ রাখবেন, করতে পারবেন না, এমন কোনো সময় নেই। আপনি নিজের বাড়িতে করতে পারেন, অপরের বাড়িতে করতে পারেন, আপনি রাস্তায় দাঁড়িয়ে করতে পারেন, মাঠে বসে করতে পারেন, যে কোনো জায়গায়, যে কোনো দিকে মুখ রেখে করতে পারেন। শুধু জাস্ট মনে মনে করছেন। ওগুলো সকালবেলা করছেন, আর এটা আপনি সকালেও করছেন, অন্যান্য সময়ও করছেন। এবার একদিনে আপনি যদি 4 বার রিপিট করতে পারেন করবেন, যদি 3 বার রিপিট করতে পারেন করবেন, যদি 2 বার রিপিট করতে পারেন করবেন, যদি কোনোদিনও 10 বার রিপিট করতে পারেন খুব ভালো করুন। তবে দুটো সময়, এক হচ্ছে ওই সকালবেলা উঠে, সেই সকালের দিকে ফ্রেশ মাইন্ডে সকালবেলা উঠেই নয়, উঠে ফ্রেশ হয়েও আপনি করতে পারেন বা উঠেও করতে পারেন। আর একদিক আর একটা হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন যখন। এই দুটো সময় যদি আপনি অন্তত 2 বার করেন, সেটা ভালো হবে আর কি। অন্যান্য সময়ও করবেন, ওই সময়টাকেও অবশ্যই করবেন। তাহলে এই কথার সঙ্গে আজকের ভিডিওকে বিরাম দিচ্ছি। প্রত্যেককে আবারও বলবো হ্যাপি নিউ ইয়ার। খুব ভালোভাবে এই বছরকে কাটান, আপনাদের সমস্ত ধরনের ইচ্ছাকে এই বছর পূর্ণ করুন। ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে এই প্রার্থনাই করি সবাই খুব ভালো থাকুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন হিলিং এর মাধ্যমে। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।